আজকে সারা দেশে বাংলাদেশে আমার মনে হয় সব থেকে বড় আন্দোলন হয়েছে কোটা সংস্কারের বিরুদ্ধে। বাংলাদেশে মুক্তিযুদ্ধ কোটার জন্য অনেক মেধাবী শিক্ষার্থীরা তারা চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। জীবনের ম্যাক্সিমাম সময়টা তারা লেখাপড়ার পিছনে ব্যয় করে, যখন তারা পড়াশোনা শেষ করে তখন কিন্তু তাদের বেকারত্বের ঘানি টানতে হয়। কারণ লেখাপড়া শেষ করতে পারলেও কোটা তারা পার করতে পারে না, কোটার জন্য তারা আটকে যায় জীবন সংগ্রামে। মুক্তিযোদ্ধার কোটা তার ছেলে মেয়েরা পেয়ে আসছে, এরপর আবার তার নাতি নাতিরাও পাবে। তার মানে রাজার ছেলে রাজা হবে, যে চাকরি পেয়েছে তার ছেলে আবার চাকরি পাবে, কৃষকের ছেলে কৃষকই থাকবে। এরকমই হয়ে আসছে আমাদের দেশ। মেধাবীরা তাহলে কি? আমার মতে মেধাবীরা মেধা দিয়ে চাকরি পাক, যারা মেধাবী নিজের যোগ্যতায় চাকরি পাক। আমি কোটা আন্দোলনকারীদের সাথে একমত। তবে আমি এখন যে বিষয়টা নিয়ে কথা বলার জন্য আজকে ভিডিওটা তৈরি করছি সেটা হচ্ছে, আমাদের দেশের প্রধান বিচারপতি যিনি এটা রায় দিয়েছিলেন, সেই প্রধান বিচারপতি আজকে একটা কথা বলেছেন যে কোটা নিয়ে আবার কিসের আন্দোলন। মানে একটা প্রধান বিচারপতির মুখ থেকে এরকম একটা কথা আসলে কেউ প্রত্যাশা করেনি। এবং তিনি আরও বলেছেন যে রাজপথে আন্দোলন করলেই কোর্টের রায় পরিবর্তন হয় না। ঠিক আছে, তবে কোটা নিয়ে আবার কিসের আন্দোলন, এই কথাটা আসলে তার বুঝতে হলে সকল শিক্ষার্থীদের তাদের আসলে কি জন্য তারা কোটা নিয়ে আন্দোলন করতেছে সেটা সম্পর্কে আগে জানা দরকার। কারণ আমাদের দেশের ম্যাক্সিমাম মানে কি বলবো, মধ্যবিত্ত থেকে শুরু করে সবার কিন্তু স্বপ্ন থাকে লেখাপড়া শেষ করে একটা চাকরি, ভালো একটা সরকারি চাকরি। আর সেটাই যখন কোটা আন্দোলনের সাথে লড়াই করতে হয় এবং শেষ পর্যন্ত হেরে যেতে হয় একজন কোটার কোটাধারী একজন প্রার্থীর কাছে। আমাদের দেশে যত পরীক্ষা হয় সরকারি চাকরির ক্ষেত্রে, সেখানে সব থেকে বেশি যে বৈষম্যটা হয় সেটা হচ্ছে মুক্তিযুদ্ধ কোটায়। সেখানে প্রায় 30% মতন কোটা দেয়া থাকে মুক্তিযুদ্ধ, যার কারণে অনেকেই চাকরি পায় না। অনেক কাছাকাছি যেও তারা শেষ পর্যন্ত ঝরে যায়, তাদের স্বপ্নের চাকরি তারা পায় না। তো এই জন্য যে গণজাগরণটা আজকে দেখলাম যেটা শুরু হয়েছে অনেক আগে থেকেই কোটার আন্দোলনের বিরুদ্ধে, এটা যেন আরো বড় করে রূপ নেয়। শাহবাগে তারা যে আজকে 5 ঘন্টা অবরোধ করে রেখেছিল, এরকম আন্দোলন যদি তারা কন্টিনিউ করতে পারে তাহলে আমার মনে হয় কোটা আর বেশি দিন এদেশে টিকবে না। কোটা নিপাত যাক এবং আসল মেধাবীরা দেশ গঠনে দেশের মূল চালিকা শক্তিতে এগিয়ে আসুক, তারা দেশের হাল ধরুক। কৃষকের ছেলে কৃষক কেন হবে? যারা বড়লোক তারা কেন বড়লোক হবে? সরকারি চাকরিজীবী ছেলে কেন সরকারি চাকরি পাবে? যার মেধা সেই তার নিজস্ব স্থানে, তার স্থানে সে যা মেধা দিয়ে তার নিজস্ব স্থান সে তৈরি করে নেবে, এখানে আবার কোটা কিসের?